সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের লন্ডনে থাকা ৯ কোটি পাউন্ড সমমূল্যের সম্পদ জব্দ করেছে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি। শেখ হাসিনার শাসনামলে তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হলো বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ব্রিটেনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, বিদেশে পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ওই সব যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারেও কাজ চলছে। আমরা লিগ্যাল প্রসেসটা শুরু করব এটার পরবর্তী ধাপে আমাদের লয়ার থাকবে সেটা, কিন্তু তারা যদি বিক্রি করে চলে যায় তাহলে তো আর লিগ্যাল প্রসেস শুরু করে আমাদের লাভ হবে না। কাজে অ্যাসেট ফ্রিজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। সম্পদটা আটকে গেলে আর নড়াচড়া করতে পারবে না, বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশে। পিকেএসএফ এর একটি ঋণ প্রকল্প উদ্বোধন করতে এসে গভর্নর আরও বলেন, পাচার করা সম্পদ ফিরিয়ে আনতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার, অন্যথায় এসব ফেরত আসবে না। দুবাই গিয়েছিলাম গত সপ্তাহে, আবার প্ল্যান করছি সিঙ্গাপুরে যাব, লন্ডনে যাওয়ার প্ল্যান আছে, আবার আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করার প্ল্যান আছে। এগুলো আমাদের কর্মসূচিতে আছে। আমরা এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে। এটা না রাখলে পরে এটা ভুলে গেলে এই সম্পদ আসবে না। এ সময় তিনি বলেন, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান প্রক্রিয়া পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক। জানান, ঈদের আগে নতুন টাকা বাজারে ছাড়া হবে, থাকবে না কোনো ব্যক্তির ছবি। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।